ওকে, সো আজকের ভিডিওটা হচ্ছে যে আজকের ক্লাসটা হচ্ছে যে ইম্পর্টেন্ট মানি ম্যানেজমেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস এইটা। আজকের ক্লাসটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার কাছে যতটুকু ডলারই থাকুক না কেন, আপনি একটা খুব সুন্দর করে গাইডলাইনের মধ্য দিয়ে আপনি প্রফিট করতে পারবেন মার্কেট থেকে। সো আমরা আজকে আমাদের অ্যামাউন্ট ধরবো $100 অথবা $50। আমি $50 ধরে মানি ম্যানেজমেন্ট করে আপনাদের দেখাবো। ঠিক এইভাবে আপনি নিজে নিজে মানি ম্যানেজমেন্ট করবেন, করে প্রফিট করার চেষ্টা করবেন। চলেন আমি আমার ডিসপ্লে অন করে দিই, আপনাদের শেয়ার করে দিই। ঠিক আছে, সো ভিডিওটা বা আমাদের যে ক্লাসটা খুবই কম টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন A to Z কন্টিনিউ করার জন্য, একটু মিস করবেন না। ঠিক আছে, চলেন মেইন ভিডিওতে যাওয়া যাক। আমি দেখেন স্ক্রিনশট দেখা যাচ্ছে নাকি আমাকে বলেন। ভিডিও যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি লাইভে থেকে করতে চান টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন TW আকাশ 01 লিখলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। ওকে, সো চলেন। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে ভাই, সুজন ভাই? হ্যাঁ, আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, মাইকটা অফ করে দাও না। মাইকটা অফ করে দাও না, তোমার মাইকে অনেক নয়েজ আসতেছে। ওকে চলেন। সো আমরা আজকে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। মানি ম্যানেজমেন্ট করার জন্য আমাকে সবসময় দুইটা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে যে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। এইটাকে আমরা আরেকটা নাম দিতে পারি। আমরা প্রথম ট্রেড নিব, প্রথম ট্রেড নেওয়ার পরে যদি লস চলে যায় আমরা এমটিজি নিব। এমটিজি যদি লস চলে যায় আমরা 3 নম্বরে যাই নিব রিকভারি অ্যামাউন্ট। কথা কি ক্লিয়ার? রিকভারি কি, এমটিজি কি, অন স্টেপ কি, সব আমি এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম চলেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এমটিজি। এমটিজিটা অনেকেই জানেন না, আজকে প্রথমেই এমটিজি শেখানো শুরু করব। আপনি মনে করেন আমার এখানে একটা সিগন্যাল আছে, এখান থেকে আমি বললে, এখান থেকে আপনি ট্রেড করলেন ক্যান্ডেলটা ডাউনের জন্য। কিসের জন্য? ডাউনের জন্য। বাট মার্কেটটা ডাউনের জন্য না গিয়ে আপের জন্য চলে গেল। এই যে আপের জন্য ক্লোজিং দিছে না, এই ক্লোজিং থেকেই, এইখান থেকেই পরের ক্যান্ডেলটা আপনি টাইম শুরু হওয়ার আগেই ডাউনের জন্য নিয়ে নেবেন। এই যে নিছেন না, এইটাই এমটিজি। মানে এইটাই আমাদের এন্ট্রি ছিল ডাউনের জন্য, বাট এইটা লস করাই দিছে 1 মিনিটে। এই 1 মিনিটে যখন 59 সেকেন্ড হয়ে যাবে লস করায় দেখতেছি লস হয়ে গেছে, সাথে সাথে আপনি পরের ক্যান্ডেলটাতে ডাউনের জন্য নেবেন। এখন কথা হচ্ছে কত ডলারের নেবেন। মনে করেন এইটা যদি আপনি $1 নেন, কত ডলার? $1 আপনি এন্ট্রি নেন। $1 যদি এইটা আপনি এন্ট্রি নেন তাহলে কি আপনার $1 লস চলে গেছে। এখন এই $1কে আমার প্রফিট করতে হবে। তার মানে কি প্রফিট, এইটা যদি, এই ক্যান্ডেলটা যদি প্রফিট হয় তাহলে কিভাবে আমরা প্রফিটে আসতে পারি? এই ক্যান্ডেলে $1 নিছি, এই ক্যান্ডেলে আমরা $2 নিব। কত নিব? 2 নিব। তাহলে এই ক্যান্ডেলটা প্রফিট হয়ে গেছে, আমরা প্রফিটে চলে আসলাম। আমার লস ছিল $1। এইটা কি লস ছিল? $1 লস ছিল। এই $1 এর মধ্যে আছে, আর উল্টে আমি আরও পকেট থেকে আরও $1 এর মধ্যে ঢুকে দিলাম। টোটাল আমি $2 এন্ট্রি নিলাম। $1 লস ছিল, লসটা কাটা চলে গেল, আর উল্টে আমার $1 প্রফিট হয়ে গেল। এইটাকে আমরা এমটিজি বলে থাকি। এমটিজিকে সবাই সহজে বুঝতে পারছি নাকি কোথাও কোনো সমস্যা আছে? এমটিজি কি বুঝছি আমরা? আমাকে আগে বুঝতে হবে এমটিজি কি। সাপোর্ট দেওয়া আছে, সবাই দ্রুত সাপোর্টে জানান আমরা কি এমটিজি সম্পর্কে বুঝছি। অনেক বলতেছে, কথা শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো আপনাদের নেট প্রবলেম, সবাই বুঝতে পারতেছে। যারা কথা বুঝতে পারতেছেন না, শুনতে পারতেছেন না, ইউটিউব থেকে দেখে নেবেন। আমরা সবাই শুনতেছি আসলে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছি? আপনারা একটু সাপোর্টে জানান এমটিজি বুঝতে পারছি সবাই। ওকে, সো এমটিজি বুঝতে পারছি। চলে আসেন এবার রিকভারিটা আমরা বুঝি। যাদের সমস্যা আছে তারা একবার ঢুকে বেরোবেন, ঢুকে বেরোইলে দেখবেন যে ভালোভাবে শুনতে পাচ্ছেন। ওকে ঠিক আছে, আমরা এমটিজি বুঝছি। চলেন আমরা এমটিজিটাকে আমরা মুছে দেই। আমরা এখন বুঝবো রিকভারিটা। এখন অনেকেই বলে লস চলে গেলে, একটা লস চলে গেলে বলে যে রিকভারি দেন। এইটা আমিও বলি, কারণ ট্রেডিংয়ের রিকভারি এমটিজি এটা একটা অংশ, এইটা মানতে হবে প্রপার গাইডলাইন ফলো করার জন্য, রাইট? সো আমার রিকভারিটা কি, এখন আমরা রিকভারিটা একটু বুঝি। আচ্ছা ধরেন, এখানে ভালো করে লিখি আমরা। ধরেন ধরেন আপনি প্রথমে $1 একটা ট্রেড করলেন। এইটা $1 একটা ট্রেড ছিল। আপনার $1 ট্রেড যদি নেন, এমটিজি নিছেন কত ডলার? $2। এখানে আমি লিখি $2। কথা শেষ করবেন তারপরে বুঝবেন। হ্যাঁ, এখানে আমরা লিখি $2। এখন আপনারা দেখেন টোটাল আমার এইটা $1 প্রথমে নিলাম, এইটা লস চলে গেছে। এমটিজিতে $2 নিছি, এইটাও আমার কি লস চলে গেছে। আমার টোটাল লস কত হলো এখানে বলেন?
অ্যান্সার দেন তো, টোটাল লস কত হইল? সহজ, ইনবক্সে হাত রাখেন আপনারা। কত আমার টোটাল লস কত? কঠিন কিছু না, $3 লস। রাফি ভাই বলছে, আকাশ ভাই $3 লস, অভিজিৎ ভাই বলছে $3 লস। এই যে আমরা এখানে লিখলাম আমার ওভারঅল লস $3, আমার ওভারঅল লস $3। প্রথমটা কি ছিল আমার, আমি এখানে আমি স্পষ্ট লিখব। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল আমার ট্রেড, মেইন ট্রেড, ফার্স্ট ট্রেড, FAST। প্রথমটা ছিল আমার ফার্স্ট ট্রেড। সেকেন্ডটা ছিল আমার কি, প্রথমটা যদি আমার ফার্স্ট ট্রেড হয়, সেকেন্ডটা আমি ট্রেড নিছি, তার মানে কি এটা আমার MTG ছিল, তাই না? MTG এইটা ছিল আমার MTG। এই MTG আর ফার্স্ট ট্রেড, প্রথম ছিল 1, পরে ছিল MTG-তে 2, টোটাল আমার 3 লস চলে গেছে। এখন আমার এইটা হচ্ছে যে টোটাল লস। আমি একেবারে মানে ছোট থেকে বোঝাচ্ছি, যারা ছোট আছে তারা বুঝতে পারবে, এই জন্য ভাই, ঠিক আছে? কেউ মনে কিছু করেন না। টোটাল টি লস মানে কি, টোটাল লস হচ্ছে আমার এইটা, এইটা হচ্ছে আমার টোটাল লস। এখন আপনারা বলেন যে আমার রিকভারি শট কত নিলে ভালো হবে, বলেন দেখি কোন ব্যক্তি বলতে পারে। এখন এই যে টোটাল লস আমি দেখতে পাচ্ছি $3। এখন এইখান থেকে আমি একটা রিকভারি শট নিব। আমি যদি $4 এখন একটা এন্ট্রি নেই, কয় ডলার? $4। এই $4 যদি আমি একটা এন্ট্রি নেই, আর এইটা যদি আমার প্রফিট হয়ে যায়, তাহলে কি আমি প্রফিটে যাইতে পারতেছি কি পারতেছি না, বলেন তো? তাহলে কি আমরা প্রফিটে যাইতে পারতেছি কি পারতেছি না? এরপরে কি প্রফিট হবে নাকি হবে না? অ্যান্সার হবে। এই $4 যদি আমার প্রফিট হয়, তাহলে কি আমি লস রিকভারি করার প্রফিটে যেতে পারতেছি? দেখি লোকজনে কি বলে। হ্যাঁ জি পারবো দাদা, এই তো ভালো বুঝছেন। হ্যাঁ, এই যে $4 নেওয়ার পরে আমি যে প্রফিটে চলে গেলাম না ভাই, এইটাই তো আমার আসলে রিকভারি শট। এটা কি রিকভারি শট? আমরা এই রিকভারি শটটা নিজের মতন করেও নিতে পারি। আমি তো এখানে MTG ইউজ করছি, অ্যান্ড আপনারা চাইলে আরও একটা সিস্টেমে কাজ করতে পারেন। আচ্ছা, এখানে আমি টোটালটা দিয়ে দিই, তাইলে আমার কি এই প্রথমে ছিল আমার $3, এই যে প্রথমে ছিল আমার $3 লস, কত ছিল? এইটা আমার প্রথমে 1, এই 2, আর এই সরি এই 1 এই 2, এই টোটাল লস ছিল 3, আমি পরে নিছি 4, এই 4 নিছি, 4 আমার কি গ্রিন প্রফিট হয়ে গেছে। আমার 3 লস ছিল, 3 থেকে 4 বিয়োগ দেন, কত থাকে? 1 থাকে, এই 1 হচ্ছে আমার প্রফিট। তাহলে কি এইটা আমার ছিল রিকভারি শট। এইটা ছিল কি ভাই? রিকভারি শট। রিকভারি শট ছিল এইটা। এইভাবে আমরা রিকভারি নিয়ে থাকবো সবসময় যখন নিজে নিজে ট্রেড করব। এখন চাইলে আপনারা জিনিসটারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাইলে আমরা কি নেক্সটে যাব। ওকে, চাইলে আমরা স্ক্রিনশটটা দিয়ে রাখেন ভাই দয়া করে। ভাই কোনো রিয়াকশন নাই, আমি রিয়াকশন দেখতে চাই, সবাই আগে রিয়াকশন দেন। ক্লাসটা আমি সুন্দর করে বুঝাবো তখনই যখন আপনারা আমাদেরকে ভালোবাসবেন। আপনারা তো রিয়াকশনই দিচ্ছেন না, তাহলে ভালোবাসা কই থাকলো এখানে? আগে সবাই আমাদের পোস্টে সবাই রিয়াকশন দেন। আমি এখানে আমার ক্লাস করতেছে 141 জন, 42 জন। আগে আমি সবাইকে রিয়াকশন দেখতে চাই। এখানে না হইলেও 100টা রিয়াকশন হবে, সবাই একটা করে আগে রিয়াকশন দেন। 100 রিয়াকশন অনাহাসে আসবে এখান থেকে, হাসতে হাসতে 100 রিয়াকশন হয়ে যাবে। 36 রিয়াকশন ওঠে না নাকি? তাহলে কি আমরা ক্লাস বের হয়ে যাই? আপনারা নিজেরা করে নিয়ে, আমরা তো টাকা পয়সা যাচ্ছি না, আমরা হচ্ছে রিয়াকশন। এটা না দিলে আমরা ক্লাস টেস্ট করাবো না ভাই, সরি। গ্রুপের পোস্টে যদি আপনারা রিয়াকশন না দেন, কই দিবেন রিয়াকশন বলেন? একটা রিয়াকশন দিতে তো টাকা পয়সা লাগে না, সবাই আগে রিয়াকশন দেন। চলে যান ভিতরে, চলে যায় রিয়াকশন দিয়ে আসেন আগে। আর ক্লাস করানোর দরকার নেই, আমার রাখবে রিয়াকশন ভাই। আচ্ছা, একজন বলতেছেন যে পরের আমি যদি প্রোমো কোড নেই, পরের দিন কি $100 উইথড্র দিতে পারবো? এটা উইথড্র দিতে পারবেন না। কে And বলছে? আপনি বলছেন ভুলভাল যদি বলেন না হয় তাহলে সুজন ভাই। আমি কারো কাছ থেকে ধার করে টাকা নিয়ে আসবো। আমি রিকোয়েস্ট, ধার না করে ঋণ করে এখানে আসবেন না। আমি সবাইকে বলি, সুজন ভাই শোনা যাচ্ছে আমার কথা? জি। প্রোমো কোডটার বিষয় অনেকের মনে অনেক রকমের রং কনসেপ্ট থাকে যে আমি যদি $70 বোনাস পাই, আমি তাহলে $70 উঠাই নিব, $100 উঠাই নিব। হ্যাঁ, আপনি উঠাইতে পারবেন। কখন পারবেন? এই প্রোমো কোড যখন আপনি নিবেন, ওরা আপনাকে একটা টার্ন ওভার দিবে। ওরা আপনাকে বললো আপনি এখানে $400 ট্রেড করতে হবে এই প্রোমো কোডটা দিয়ে। মানে কি $1 $1 করে স্লো $4000 ট্রেড করতে হবে।
সো আপনি যদি সারা মাস বসেও যদি 4,000 একবার উঠেন নামেন, 4,000 ডলারের যদি আপনি টার্ন ওভার ওদেরকে দিতে পারেন, ওই প্রোমো কোড সহ আপনি ক্যাপিটালটা উঠাইতে পারবেন। আপনি উঠাইতে পারবেন তখন, তার আগে কিন্তু আপনি ডিপোজিট করে $70 নিয়েও আপনি উঠাই ফেলবেন, এই সুযোগ কিন্তু ভাই হবে না। উঠাইতে পারবেন, ওদের কথা শুনে উঠাইতে হবে আপনাকে। আমি বুঝাইতে পারছি। এখন প্রোমো কোডটা কোন ব্যক্তি নেবেন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে এই জিনিসটা। প্রোমো কোডটা কাদের জন্য? প্রোমো কোডটা বেসিক্যালি যারা মার্কেটে খুব ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসতে চাচ্ছিলেন প্রথম থেকে, যে আপনারা সবাই জানেন যে ভালো অ্যামাউন্ট ছাড়া ট্রেডিংয়ে টিকে থাকা খুবই দায়। এই $10-20 $30 দিয়ে নিজে নিজে ট্রেড করতে গেলে লস হয়ে যাবে কোনো মেন্টর ছাড়া। সো যারা নিজে নিজে সেলফ ট্রেড করতে ভালোবাসেন, যারা নিজে নিজে ট্রেড করতে চান, ভালো একটা ক্যাপিটাল দেখতে চান, তাদের জন্য প্রোমো কোডটা তারা নেবেন, নিয়ে ব্যালেন্সটারে 1 মাসের টার্গেট নেবেন। এই $170 প্রোমো কোডটা পাবেন, $100 ডিপি করলে 170 পাবেন। একটু চিন্তা করেন না ভাই, 170 থেকে আপনি খুব সহজে $1,000 কনভার্ট করতে পারবেন। আপনি সরাসরি চলে যান আপনার ক্যালকুলেটারে, আমি আমার ক্যালকুলেটারে যাই, আমি আপনাদের বুঝাই। 170 আমার 170 দিয়ে মাসে প্রফিট করতে হবে টোটাল $1,000। তার মানে আমার $730 প্রফিট টার্গেট থাকবে। 730 ভাগ 30 দেন, প্রতিদিন $24 করে প্রফিট করতে হবে। এখন প্রতিদিন যদি আপনার $24 করে প্রফিট করতে হয়, 24 এখানে লিখি আমি, $24 করে প্রফিট করতে হবে আমার রেগুলারলি, তাহলে এই 24টা আপনি সারাদিনে ভাগ দেন, কয়টা ট্রেড করবেন আপনি বলেন? আপনি 20টা ট্রেডে ভাগ দেন, 24 ভাগ 20 দেই, আমার পার ট্রেড আসতেছে $1.2, $1.2 সে এই $1.2 করে তো আপনি ট্রেড নিতে পারবেন না, আপনি নেবেন $1 করে করে পার ট্রেড $1 করে করে নেবেন। নেওয়ার পরে আপনি অ্যাভারেজ সিগন্যাল নেবেন 30 থেকে 40টা। এই 40টা আমি ধরলাম, 40টা ধরার পরে আপনার তো ভাই 40টার মধ্যে 30টা তো কনফার্ম প্রফিট হবে, আর 30টা হওয়ার দরকার নেই। যদি আপনার 25টাও হয় আর আপনি যদি আজকের মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, তাইলে আপনি অনায়াসে $24 প্রফিট করতে পারবেন। আর পার ডে $24 $25 প্রফিট করলে মাস শেষে টার্গেট কত ছিল? 730 দরকার নাই, আমরা আস্তে আস্তে বড় লোক হই। আমার যদি 500 আসে, তাও প্রায় 60,000 টাকা আসতেছে। এই 60,000 টাকা আপনি মার্কেট থেকে বের করতে পারবেন খুব সহজে ভাই, খুব সহজে। শুধু কি করতে হবে? আপনাকে গাইডলাইন মেনটেন করতে হবে, শুধু কি করতে হবে? আপনাকে রুলস মেনটেন করতে হবে, আর কিছুই না ভাই, এই কয়টা জিনিস। না প্রোমো কোড সব সময়ের জন্য না, প্রোমো কোড আপনি লাস্ট কালকেই নিতে পারবেন। যারা যারা নিতে চাচ্ছেন তারা আজকের মধ্যে অ্যাকাউন্ট করে ফেলেন, করে আমাদেরকে জানান, আমরা আপনাদের প্রোমো কোড দিব। হ্যাঁ, প্রোমো কোড আমরা লাইভে থেকে নিয়ে দিব আপনাকে, সমস্যা নেই। $170 লাইভে থেকে নিয়ে দিব, প্যারা নেই, চিল। ঠিক আছে, ওকে, চলে আসেন। আমাদের তো রিকভারি শর্ট বুঝছি, আমরা তো কিভাবে এমটিজি নিতে হবে এইটাও বুঝছি। এখন আমরা একটা ক্যাপিটাল নিয়ে মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করব। আমার এখন মার্কেটে আমি এখন সরাসরি চলে যাব কটেক্স গ্রহে। আমার ক্যাপিটাল এখানে আমি লিখে রাখি, আমার ক্যাপিটাল $50। কত? 50। এই $50 থেকে আমি মাসে, আমি আপনাকে এমনি বোঝাচ্ছি, ঠিক আছে? আমার মেসেজ পাচ্ছি অতিরিক্ত, দেখি মেসেজগুলো কি করতেছে লোকজন, আমি এটা একটু দেখি। আপনি ক্লাস করেন, রিপ্লে পরে দেন, ওদের ওই সেম কাহিনী, লোভ বেশি, লোভ বেশি। বোনাসটা উইথড্র, আচ্ছা বোনাসটা ঠিক আছে। উইথড্র তারা। আচ্ছা আমাদের ক্লাসে মন দিই সবাই আমরা। আমাদের ক্যাপিটাল আছে কত ডলার? $70 আমার ক্যাপিটাল আছে। আমি $70 থেকে প্রতিদিন $5 প্রফিট করব। কত? 5। আমার $5। তাহলে আমি প্রফিট টার্গেট এখানে লিখে ফেলি। প্রথমে আমাকে প্রফিট টার্গেট লিখতে হবে, প্রফিট 5। এই পাশে লিখি প্রফিট আমার হচ্ছে যে $5। প্রফিট হচ্ছে কি $5। এটা যদি $5 হয়, এটা হচ্ছে প্রফিট টার্গেট, PROFIT। প্রতিদিন যদি আপনার $5 করে প্রফিট টার্গেট হয়, মাস শেষে আমার কত আসতেছে তাহলে সুজন ভাই? মাস শেষে আসতেছে $150 নাকি? আমার টার্গেট কত মাসে? $150। $50 থেকে $5 করা কোনো বিষয় না। আমি এটা $5 কেন লিখছি? এটা আমার রিস্ক ফ্রি হবে। কি হবে ভাই?
রিস্ক ফ্রি। তার মানে আমার যদি $5 হয় তাহলে কি আমার প্রত্যেকটা ট্রেড $1 করে নিতে হবে, $1 করে। কত করে $1 করে করে নিতে হবে, তাইলে আমি রিস্ক আকাশ ফ্রি ভাই, ট্রেড করতে পারবো। জি সুজন ভাই বলেন। $10 দিয়ে কি মানি ম্যানেজমেন্ট হয়? একটা করাই দেন তো। না না, $10 দিয়ে ভাই মানি ম্যানেজমেন্ট হয় না। বলতেছে কয়েকজন ব্যক্তি $10 দিয়ে করাই দেন। না না না, সরি ভাই, $10 দিয়ে মানি ম্যানেজমেন্টের কোনো কিছু করা যাবে না। $10 নিয়ে আল্লাহর নামে ট্রেড করতে হবে। $10 দিয়ে মানি ম্যানেজমেন্ট কই ঢুকাবেন আপনি আমাকে বলেন? আপনি যে $10 দিয়ে মানি ম্যানেজমেন্ট করবেন, ঢুকাবেন কই এর মধ্যে? কিছুই তো থাকবে না। এই যে $50 থেকে আমি 5% রিস্ক নিচ্ছি। কত? 5% রিস্ক নিচ্ছি আমি। $5 রিস্ক নিচ্ছি আমি $50 থেকে, তাই না? $5 আমার প্রফিট করতে হবে। এখন আমার $5 যদি প্রফিট করি, আমি প্রথমে 5টা সিগন্যাল নেওয়ার চেষ্টা করবো মার্কেটে। এই যে এইটা আমি প্রথমে লিখে রাখি, এখানে প্রতিটা সিগন্যাল আমি $5 করে করে নিব। ওকে সরি, মানে এখানে 5টা ঘর ড্র করি আমি। এই যে 5টা ঘর ড্র করলাম, আমার প্রথম সিগন্যাল নিব $1 করে। এখানে আমি $1 করে নিলামও, $1 করে কি আমি নিলাম, এইটা আমার লস চলে গেছে। কি? এইটা আমার লস চলে গেছে। আমার সিগন্যাল সবগুলো প্রথমে বুঝতে হবে, প্রত্যেকটা সিগন্যাল নন এমটিজি। আমার এইটা লস চলে গেছে, লস চলে গেছে। $1 ছিল এইটা আমার, $1। এইটা আমার সেকেন্ড সিগন্যাল ছিল $1, আমার লস চলে গেছে। আপনারা জিনিসটা বুঝেন, এইটাও আমার লস চলে গেছে। আমার ব্যাক টু ব্যাক কয়টা লস চলে গেছে? 3টা লস চলে গেছে। ও সরি, এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, স্টপ লস। এখানে আমার স্টপ লস থাকবে কিন্তু $10 ভাই। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেইটা প্রফিট টার্গেট থাকবে তার ডাবল থাকতে হবে স্টপ লস। এটা আমার স্টপ লস কিন্তু ভাই, STOP, স্টপ লস। স্টপ লস এটা রাখতে হবে। আচ্ছা এবার চলে আসেন এইদিকে। আমার টোটাল কয়টা সিগন্যাল নিছি? 3টা সিগন্যাল নিছি নন এমটিসি, $1 $1 $1। আমার কি ব্যাক টু ব্যাক 3টা লস, আমার $3 লস। এখন আমাকে একটা রিকভারি নিতে হবে। এখন কি এই যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলে আমার একটা রিকভারি নিতে হবে। এখন রিকভারিটা আমরা 3টা ক্যান্ডেলে পরেই নিব সবসময়, আর আমরা প্রত্যেকটা ক্যান্ডেল স্লো ট্রেড করব, নন এমটিজি ট্রেড করব। এখন আপনি যদি একজন ভালো ট্রেডার হন, প্রফেশনালি মানে শিখতেছে, নতুন অবস্থাও যদি আপনি ট্রেডার হন, তাহলে তো আমি মনে করি আপনি 10টা সিগন্যাল না, আপনি পাঁচটা সিগন্যাল ধরেন। আপনি 5টা না 4টা ধরি আমি, 4টার মধ্যে কি ভাই 4টাই লস যাবে একবারে? এরকম কি কেউ আছে 4টা সিগন্যাল নিছে মার্কেটে, 4টার মধ্যে 4টাই লস? এরকম কি কেউ আছে? এই 4টার মধ্যে কি একটা প্রফিট করা সম্ভব না ভাই যে কোনোভাবে? আমাকে এটা একটু জানান তো আপনারা, 4টার মধ্যে কি একটা সিগন্যাল প্রফিট করা কি যাবে না কি যাবে না, এটা বলেন। আন্দাজে ট্রেড করলেও তো যাওয়ার কথা। বলি দেখি যায় কি যায় না, দেখি কার অ্যাকুরেসি এত খারাপ সে বলেন। মার্কেটে ধরেন আপনি 4টা সিগন্যাল নিছেন, ব্যাক টু ব্যাক 3টা আপনার লস গেছে নন এনটিসি, 4 নাম্বারটা কি প্রফিট হবে কি হবে না? এটা তো আন্দাজে মারলেও হওয়ার কথা, দেখি কার হয় না, দেখি এই কথাটা আপনারা বলেন। সম্ভব কি সম্ভব না এটা বলেন তো আমাকে আগে। যাবে, কে কে বলতেছে যাবে দেখি, সবাই বলেন যাবে। এই ভরসা কি নিজের উপরে আছে? সম্ভব ভাই, সম্ভব ভাই, সবাই বলতেছে সম্ভব। তাইলে এই 4টার মধ্যে যদি একটা প্রফিট হয়, আর আপনি যদি এই কনসেপ্টটা বুঝতে পারেন, তাইলে আপনি আজকে থেকে আর লসে থাকবেন না। কি? আজকে থেকে আর লসে থাকবেন না। আমি তার আগে একটা কথা বলে দিব, এই যে প্রথম যে সিগন্যালটা আপনি নিবেন, এইটা আপনার কথার দিকে মন দেন, ডিসপ্লের দিকে। এই যে সিগন্যালটা নিবেন আপনি, এইটা কিন্তু 100% শিওর শট নিবেন, ভেবে চিনতে 100% শিওর শট নিবেন। আপনার লস চলে যাক যায় আসে না, নিলেন, এইটাও আপনি 100% শিওর শট নিবেন ভেবে চিনতে। এইটাও আপনি ভেবে চিনতে, মানে কি ব্রেন খাটায় এইটা সিগন্যাল নিবেন, তাও লস চলে গেছে, আপনি হাল ছাড়বেন না। হাল না ছাইরা এই 4 নাম্বারটাও কি আপনি 100% মাথায় ব্রেন খাটায় সিগন্যাল নিবেন, দেখবেন যে এই সিগন্যালটা আপনার প্রফিট হয়ে গেছে। কি? প্রফিট হয়ে গেছে। এখন এইটা যদি আপনার প্রফিট হয়, আপনি কেমনে প্রফিটে যাবেন? আপনি একটা জিনিস করবেন, ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করবেন কিভাবে? এই 3টা আপনার লস চলে গেছে, তার মানে কি আপনি নিচে খাতা কলম নিয়ে বুঝবেন টোটাল লস $3, টোটাল লস $3। আমাকে এখন আমার মার্কেটে প্রফিট টার্গেট কত? $5, এই পাশে লিখে রাখি। আমার স্টপ লস কত? $10। আমার যদি $3 লস চলে যায়, আমার লস টোটাল কত গেল? 3। আমার স্টপ লস হাতে কত আছে? 7 আছে।
এখন আমার মাথায় আছে কি, এই 4 নাম্বার সিগন্যাল যেটা নিব আমি, এটাতে রিকভারি নিব। ওই যে আগেই বোঝাই আইছি আমি, $3 যে লস চলে গেছে, তার মানে আমি এই 4 নাম্বার ক্যান্ডেলে যে সিগন্যালটা নিব, এইটাতে আমি একটা ক্যান্ডেলে $4 নিব। কত নিব? একটা ক্যান্ডেলে $4 নিব। এইটা যদি আমার প্রফিট চলে যায়, আমি উল্টে কি $1 প্রফিট চলে গেলাম। এটা আমার বুঝলেন তো সবাই? আমার কি অবশ্যই আমার 4 নাম্বার সিগন্যাল আমি যখন নিব আমার প্রফিটই হবে, তবে আমাকে মাথা খাটাই নিতে হবে। এই প্রফিটে চলে গেলাম, আবার আমি প্রথম থেকে কন্টিনিউ করব 1 থেকে 1। এই রিকভারি ক্যাপিটাল যদি আমার প্রফিট হয়, তাও আমি পরের ক্যান্ডেলে 1 নিব। যদি আমার লস হয়, তাও আমি পরের ক্যান্ডেলে 1 নিব। কি নিব? পরের ক্যান্ডেলে 1 নিব। কথা কি বুঝছেন? আশা করি আমার কথা আপনারা বুঝছেন। এইভাবে আমি হাতে গুনে প্রথমে 5টা আমি ড্র করব, খাতায় ড্র করব, 1 2 3 4 5। আমি প্রথমে 5টা সিগন্যাল নিব, আমি এক এক করে করে নিব। যত সময় প্রফিট হবে 1 করে নিব, লস হলেও আমি 1 নিব। ব্যাক টু ব্যাক যখন দেখতেছি আবার 3টা লস চলে গেছে, তখন আমি একটা রিকভারি নিব। তার আগে আমরা রিকভারি নিব না। তার আগে কি আমরা রিকভারি নিব না। এইভাবে কি আমাকে রিকভারিটা সারতে হবে, এইভাবে আমার রিকভারিটা শেষ করতে হবে, তাইলে আপনি প্রফিটেবল ট্রেডারের দিকে যাইতে পারবেন ভাই। এখন আমি চলেন আমি আমার বাস্তব আমার গ্রুপের সিগন্যাল দিয়ে আমি আপনাদের মানি ম্যানেজমেন্ট করে বোঝাবো। আমার গ্রুপের সিগন্যাল দিয়ে, আমার গ্রুপের সিগন্যাল যারা নেন তারা কেন প্রফিটে থাকে, তারা আপনি হইলে কেমনে প্রফিটে থাকবেন, এই জিনিসটা আমি আপনাদের বোঝাবো। আচ্ছা, আমি তার আগে আজকে আমার গ্রুপের, আমি লাইভে সিগন্যাল বোঝাচ্ছি না, লাইভে সিগন্যাল বুঝাতে গেলে তো লাইভে যাই বুঝাইতে হবে। আমি ফিউচার সিগন্যাল দেওয়া হয়েছিল আমার গ্রুপে আজকে, ঠিক আছে? টোটাল আমার গ্রুপে আজকে কয়টা দেওয়া ছিল সুজন ভাই? টোটাল সিগন্যাল দাঁড়ান একটা মিনিট, টোটাল সিগন্যাল 49টা। টোটাল আজকে আমাদের ফিচার সিগন্যাল ছিল 49টা, লাইভ সিগন্যাল ছিল 5টা। সন্ধ্যায় লাইভ সেশন দিছি, লাইভে 5টার 5টাই প্রফিট। আর 49টা সিগন্যালের মধ্যে আমরা আপনাদেরকে এখানে স্ক্রিন শেয়ার করতেছি না, আমরা আপনাদের সরাসরি চার্টটা শেয়ার করে দেন, যেটা প্রফিট হয়েছিল ওইটা শেয়ার করে দেন। ওই চার্ট দেখে দেখে আমি আপনাদের কাছে বোঝাবো। চার্টটা শেয়ার করে দেন। একটা এক সেকেন্ড। এই চার্টটা শেয়ার করতেছে না, এই চার্টটা আপনার দিকে একটু ফোকাস করেন। সবাই চার্টটার দিকে তাকান, এই চার্টের দিকে তাকাইতে হবে আপনাকে, না তাকাইলে আপনি মানি ম্যানেজমেন্ট বুঝতে পারবেন না। আগে তাকান, এই চার্টের দিকে তাকান, দেওয়া হচ্ছে এখানে কেমনে কি হবে এটা আমি আপনাদের বোঝাচ্ছি। এই যে এই চার্ট দেওয়া হয়েছে, এই চার্টের দিকে একটু সবাই তাকান। আমরা কি চার্টের দিকে তাকাইছি? আমরা ফিউচার সিগন্যালের একটা নিয়ম জানি, সেই নিয়মটা কি? ফিউচার সিগন্যালে অবশ্যই এমটিজি ইউজ করতে হয়। তার মানে কি, আপনি যখন ফিউচার সিগন্যাল নেবেন আপনাকে কিন্তু এমটিজি ইউজ করতে হবে। আপনি যদি এমটিজি ছাড়া সিগন্যাল নিতে চান তাহলে কিন্তু আপনি প্রফিটেবল হইতে পারবেন না ফিউচার সিগন্যাল নিয়ে, ঠিক আছে? এখন আমার ক্যাপিটাল আছে কত ডলার, আমার ক্যাপিটাল আছে আমি $50, আমি এখানে $50 লিখি। বিষয়টা বুঝবেন, আমি আপনাদের বোঝানোর জন্য চার্টটা শেয়ার করছি, কিন্তু মাথায় রাখবেন আমার ক্যাপিটাল আছে $50। আমার এখানে টোটাল সিগন্যাল গেছে কত? টোটাল সিগন্যাল গেছে 49টা। কয়টা গেছে ভাই? 49টা। এই আমি মার্কেটে প্রফিট টার্গেট রাখবো কত? $30, হাফ রাখবো। আমার যেহেতু এতগুলো সিগন্যাল পাইছি, আমি $30 এখান থেকে প্রফিট করা কোনো ব্যাপারই না ভাই। $30 কয় টাকা আসে বলেন তো? $30 প্রায় 4000 টাকার কাছাকাছি আসতেছে কিন্তু। সো একটা ব্যক্তি যখন 4000 টাকা প্রফিট করবে, তাহলে তার কি আর লাগে কোনো কিছু ভাই? বলেন, কোনো কিছুই লাগে না। এখানে মাঝখানে একটা কথা বলে নিই, আজকে এসে আমি কেন এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি কিভাবে প্রফিট করবেন, কারণ আজকে আমাদের ক্লাসের শেষ ক্লাস। আজকের ক্লাস করানোর পরে আপনি মানি ম্যানেজমেন্ট বুঝতে পারবেন। আজকের ক্লাস করার পরে আপনি কিভাবে সিগন্যালগুলো নেবেন এগুলা বুঝতে পারবেন। কিভাবে সিগন্যাল নিচ্ছেন তো ঠিক আছে, কিভাবে নিজে সিগন্যাল নেবেন, নিজে মানি ম্যানেজমেন্ট করবেন, এইটাও বুঝতে পারবেন। সো চলে আসেন আমরা এবার চার্টের দিকে ফোকাস করি। আমার মেইন ব্যালেন্স $50। আমি সিলেক্ট করে ফেলছি আমার পার ডলার কত করে নিতে হবে। প্রত্যেকটা ট্রেড আমার $1 করে নিতে হবে। এখানে আমি লিখে দিব $1, পার ট্রেড $1, পার ট্রেড $1, $1 পার ট্রেড, পার TRADE, পার ট্রেড $1। এখন এই যে আমি এখানে পার ট্রেড $1 লিখলাম, আমার প্রফিট টার্গেট লিখলাম। আমি এবার প্রথম থেকে হাতে গুনে গুনে দেখবো যে কয়টা সিগন্যাল হচ্ছে। আপনারা সবাই আমার সাথে খেয়াল রাখেন।
প্রথমে ছিল ইউএসডি পিকেআর বিডিটি, ব্যাক টু ব্যাক আমাদের মার্কেটে 2টা 4টা 5টা সিগন্যাল প্রফিট। কয়টা সিগন্যাল প্রফিট হইল? 5টা সিগন্যাল প্রফিট হলো। আমি এখানে লিখে ফেলি আমার প্রফিট $5। আমি এখানে টোটাল মানি ম্যানেজমেন্ট করে দেখাবো আপনাকে, ঠিক আছে? এইখানে টোটাল প্রফিট $5, এই $5 আমি এখানে লিখে ফেললাম। এখন $5 প্রফিট হওয়ার পরে আমাকে একটা লস দিয়ে দিছে মার্কেট, এই একটা লস দিছে ইউএসডি ZAR এ লস দিছে। তার মানে কি একটা লস যাওয়া মানে কি আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লস যাওয়া, কারণ কি আমরা এমটিজি সহ নিচ্ছি। তার মানে আমার টোটাল কত লস এখন? $3 লস। এইটা হচ্ছে যে লস, $3 লস। আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করি আপনারা একটু খেয়াল রাখবেন। আমি এই লসটা আমি এখানে $3টা রেট দিয়ে আমি কমপ্লিটলি বুঝাই দিচ্ছি। আমার এখানে $3 লস, ফাইন। সো আমার যেহেতু লস চলে গেছে, আমি প্রথমেই বলছি আমাকে রিকভারি নিতে হবে। এই ফিউচার সিগন্যালের ক্ষেত্রে প্রতি স্টেপে স্টেপে লস গেলে রিকভারি নিতে হবে আমাকে। কথা কি বুঝছেন? প্রতি স্টেপে স্টেপে লস চলে গেলে রিকভারি নিতে হবে। তার মানে কি আমার 12টা 48 যে ক্যান্ডেলটা ছিল ওইটাতে আমার রিকভারি নেওয়ার কথা। এনজেডি CH7 রিকভারিটা কেমন হবে? $1 বাড়াই নিব আমরা রিকভারিতে, তার মানে $3 লস। আমি যদি এখানে $4 নিই তাহলে কি আমার এই $3 লসটা রিকভারি হয়ে যাচ্ছে, উল্টে আমি $1 প্রফিটে চলে যাচ্ছি, রাইট? তার মানে কি আমার নিচে আমি তাহলে আমি আরও $1 প্রফিট করলাম। এই 5-এর নিচে এবার লিখবো 1, এই 5-এর নিচে কত লিখবো? 1। তাহলে আমার টোটাল প্রফিট কত আসলো? টোটাল প্রফিট কিন্তু আমি 6 হয়ে গেছে। কত হয়ে গেল ভাই? 6 হয়ে গেছে। তাহলে কি আমার লস এখন আছে? কিন্তু এখন আমার লসের ভার 0, লসের ভার কি 0। আমি আবার 6তে চলে গেলাম, আমি নিচে আমি আবার ড্র করলাম, আমি দেখি আমার ব্যাক টু ব্যাক আমার ফিউচার সিগন্যাল আমাকে আবার কয়টা প্রফিট দিছে? 48 বাদে ব্যাক টু ওইটা বাদ দিয়ে 13টা, ওইটা বাদ দিয়ে আমাকে 13টা প্রফিট দিছে। একটা জিনিস চিন্তা করেন ভাই, 13টা। তার মানে আমি এখানে ধরি, এখানে তো পার্সেন্টেজ আছে বাট ওইটা আমি ধরতেছি না। আমার তার মানে কি এখানে আমার আবার 13 প্রফিট, ব্যাক টু ব্যাক 13 প্রফিট। এরে ভাই তাহলে আবার কত প্রফিট হয়ে গেল? 5 আর 2, 5 আর 1 কত? ওই 13, 14, 15, $19 আমার মানে ইতিমধ্যে প্রফিট হয়ে গেছে। আমি নিচে ধরি এবার, আমার একটা আবার লস। আমার লস কত হয়ে যায়? তাইলে আমার আবার 3 লস হয়ে গেছে। একটা লস মানে কি আমার মার্কেটে 3 লস। এই যে $3 আমার লস, এখানে আমি $3 লিখে রাখি। এই যে আমার $3 লস, এই যে আমার কত? $3 লস। এখন আমি দেখি যে আমার পরেরটা কি? পরেরটা আমার রিকভারি নিতে হবে। রিকভারি আমার কি? প্রফিট। রিকভারি আমার প্রফিট। রিকভারি যেহেতু প্রফিট হয়েছে, আমরা তাহলে আমার আবার $1 প্রফিটে চলে গেলাম। এখানে কথা আছে, আমাদের রিকভারিতে যখন এমটিজি লাগবে আমরা একটু ভেঙে পড়ি, বাট ভাই এমটিজি ফিউচার সিগন্যালের একটা অংশ। আপনার এত ডলার প্রফিট হয়েছে প্রথম থেকেই, আপনার যদি এমটিজি লাগে আপনি নিবেন, কোনো সমস্যা নেই। দেখেন আমরা কিভাবে প্রফিটে যাই, এটা একটু শুধু খেয়াল করেন আগে। আমি এইটা দেখেন $1 আমার এখানে আবার প্রফিট, আমি এখানে $1 লিখে দিলাম। এবারে দেখেন তো সুজন ভাই ব্যাক টু ব্যাক কয়টা প্রফিট? তারপর আবার একটা লস গেছে। তারপর আমাদের আবার আরেকটা লস চলে গেছে। এই যে একটা লস চলে গেল, এইখানে আপনারা ভাঙে চলে যান, ভাঙা যাবে না। এখানে আমি এখানে আবার লিখি আমার $3 আবার লস। কত লস? আমার মার্কেটে আবার $3 লস। আমি আবার রিকভারি নিব আর একটা, এই আবার একটা রিকভারি। নন এমটিজি তারপর থেকে কয়টা প্রফিট? ব্যাক টু ব্যাক 4টা নন এমটিজি প্রফিট। তারপর থেকে আমার টোটাল 4টা প্রফিট। তাহলে আমি এখানে আবার 4 লিখবো। এখানে কি 4 লিখলাম আমি ভাই। আমি এইটা মার্কেটে হইছে, আমি এইটা আপনাদের দেখাচ্ছি কেমনে আমি প্রফিটে যাইতাম, এইটা আমি আপনাদের বিশ্লেষণ করে দিচ্ছি। নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো আর হবে না আপনাদের। এই যে আমার 4 প্রফিট ব্যাক টু ব্যাক, আমাকে আবার আর একটা লস করাই দিল মার্কেট। আমার 3 আবার লস চলে গেল, 3 লস। আমি আমার আবার রিকভারি নিতে হবে। সুজন ভাই রিকভারি পরেটা কি করছে? ব্যাক টু ব্যাক 16টা প্রফিট। ব্যাক টু ব্যাক কয়টা প্রফিট? 16টা। তাহলে এই 3 যদি যায়, আমার ব্যাক টু ব্যাক আমার নিচে 16টা প্রফিট। 16টা কত প্রফিট করলাম? আমার তো 30 প্লাস হয়ে গেছে মনে হচ্ছে এখন যেটা। এই যে এইটাই তো মানি ম্যানেজমেন্ট। কত প্রফিট করলাম আপনাদের দেখছেন? এইটা কিন্তু এখানে মিথ্যা কোনো কিছু না, এখানে সাজানো গোছানো কোনো কিছুই নাই। এখানে যা হয়েছে তাই। আমার ভিআইপি মেম্বার এখানে আছে, আমার ভিআইপি মেম্বারদের আমার সামনে যাইতে হবে না। আপনারা পার্সোনালি ওনাদের ইনবক্সে যায় জিজ্ঞেস করেন যে আকাশ ভাইয়ের অ্যাকুরেসি কেমন থাকে ফিউচার সিগন্যালের, ঠিক আছে? ওনাদেরকে যে আপনারা জিজ্ঞেস করেন।
আচ্ছা, আবার মিলান। এখন 16টার পর আরেক লস। 16টার পরে আমার আমার তো প্রফিটের রেট হিট হয়ে গেছে, আমি তো নিব না। মিলানোর কি আছে? যদি নিই তাহলে তো আমার, যদি জি নেই তাহলে তো আমার আরো প্রফিট হবে। আমার তো প্রফিট টার্গেট আমার হিট হয়ে গেছে, আমি কেন নিব আর? আমার জি এখানে, জি, আমার এটাই। ইতিমধ্যে আমার এখানে প্রফিট হয়ে গেছে কত, এই দেখেন আমি আপনাদের একটু হিসাব করে দেখাই। কত প্রফিট হয়েছে? 5 6, 6 আর 13 কত, 19 20, 20 10 30, আমার এখানে 40 প্রফিট হয়ে গেছে ভাই। 30 ছিল টার্গেট, এখানে আমার 40 প্রফিট হয়ে গেছে। প্রফিট করা এত সোজা, প্রফিট করা এত সোজা, বাট আপনারা আপনারা দিন শেষে যে গুতায় গেতায় লসেই থাকেন। কেন লসে থাকেন? এই যে আমি যে গাইডলাইন ফলো করলাম, এই যে আমি যে রুলস ফলো করলাম, এখান থেকে এই রুলস কেউ ফলো করবে না, সবাই হতাশ হয়ে যাবে। হতাশ হয়ে একটা লসে চলে যাবে। এরা চিন্তা করবে আর ক্যাপিটাল রেখে কোনো লাভ নাই, এইগুলা মায়ের ভোগে দিয়ে দিই। ওই চিন্তা করে মায়ের ভোগে দেওয়ার চেষ্টা করবে, ওই ওই নিজেই মায়ের ভোগে চলে যাবে পরে। এই চিন্তা ভাবনাগুলো বাদ দেন। মার্কেটের এই যে কথায় আসে না, জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে যায় যারা, তারাই কিন্তু জীবনে সাকসেস পায়, সাকসেসফুল মানুষ তারা। আর আপনারা যদি একটুতেই হতাশ হয়ে পড়েন, দিন মানে জীবনের শেষ দিন পর্যন্ত যদি লড়াই না করতে পারেন, মিয়া আপনি কোনোদিন সাকসেস হইতে পারবেন না। আপনি যদি একটা সিগন্যাল নেওয়ার পরে যদি লস হয়ে যায় চিন্তা করেন এগুলো আমার জন্য না, তাহলে ট্রেডিং আসলেই আপনার জন্য না। আপনি আসলেই মূর্খ ভাই, আপনি ট্রেডিং ছাইড়া দেন। আপনি আসলে হতাশ মানুষ। আগে কিছু হতাশার গল্প শুনে আসেন, ওইখান থেকে রিয়েল লাইফে কিছু নলেজ নিয়ে আসেন, এগুলো আপনার জন্য দরকার হবে। এই দেখেন আমি যে চ্যাপ্টারটা আপনাদের সামনে ক্লোজ করলাম, প্রথম থেকে শুরু করছি, 1 থেকে শুরু করছি, জেড পর্যন্ত আমার প্রফিট কি আমি বের করতে পারছি না? আমি যদি আপনাদের বাইরে দেখাইতে পারি, তাহলে আপনি কেন মার্কেটে যায় উইক হয়ে পড়েন? আপনি কেন মার্কেটে যায় নিজে নিজেই জিনিসটা পারেন না? আমার ব্রেন আর আপনার আরে ব্রেনের এইটা মধ্যে কি কোনো সমস্যা পার্থক্য আছে? এইখানে, ওই যে এই সমস্যা হচ্ছে একটা লস যাও। চলে গেলেই এরা হতাশ হয়ে যায়, এটাই সব থেকে বড় সমস্যা। এর থেকে বড় কোনো সমস্যা নেই। একটা লস চলে গেলে তারা কাইন্দা দেয়, মানে মানে শেষ হয়ে গেছে, লাইফ শেষ, জীবন শেষ। স্যামস ভাইয়ের গান শোনা শুরু করে, আরমান আলিফরে খুঁজে বের করে ইউটিউব সার্চ করে, যে আমার জীবন শেষ, আমার এই জীবন দিয়ে কিছু হবে না। না, এরা তো এতটা আর সোজা না। তারপরে একটা সমস্যা, লো ব্যালেন্স নিয়ে আসে $1, $1 এখন 1000 করবে। আপনারা আনেন $10, $15, $20, আসলে এই $15, $10 দিয়ে মানে ট্রেড করা খুবই কঠিন রে ভাই, খুবই কঠিন। কত মানুষ টিকতে পারে না আপনি জানেন? হ্যাঁ, অনেক সমস্যা। আপনারা চেষ্টা করবেন, আমি তো এখানে $50 দিয়ে আপনাদের এই মানি ম্যানেজমেন্টটা ফলো করে দেখালাম। এখানে যদি 170 হইতো, ওই যে আমি যেটা বললাম, আমি যেটা নিতে বললাম আপনাদেরকে, 170 হইতো, তাহলে এখানে সুবিধাটা আরও বেশি হইতো কার? আপনার হইতো। হ্যাঁ, এখন আমার একটা প্রশ্ন সব থেকে বেশি ভাই, সেইটা হচ্ছে আকাশ ভাই, আমি স্টপ লস বেশি রাখবো নাকি প্রফিট টার্গেটটা বেশি রাখবো? চলেন আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই, কেন আমার স্টপ লসটা বেশি রাখতে হবে। একটা জিনিস আপনারা কি জানেন? ফুটবল যখন আপনারা খেলি, আমরা যখন ফুটবলটা খেলি, এই ফুটবলের সাইজ কতটুক থাকে? এতটুক থাকে। আর ফুটবলের গোলের সাইজ কতটুক থাকে? গোল, গোল তো সবাই চিনি নাকি? এত বড় থাকে। এত বড় থাকে কি থাকে না নাকি ছোট থাকে? এত বড় থাকে গোল। একটা জিনিস আপনি চিন্তা করেন, এই ফুটবলের জায়গায় যদি গোল থাকতো, এই গোল থাকতো, আর এই গোলের জায়গায় যদি এই ফুটবল থাকতো, তাহলে কোনো দিন এই ফুটবলের মধ্যে গোল আপনি ঢুকাইতে পারতেন? কে পারতো? এই জিনিসটা অসাধ্য কাজ কে পারতো করতে? তা তো ভাঁজ করে ঢুকাইতে হইতো, হইতো কি হইতো না? হইতো। ট্রেডিংয়ের ক্ষেত্রেও জিনিসটা ঠিক সেম। আপনার স্টপ লস যত বড় থাকবে, মনে রাখবেন যে আপনার স্টপ লসটা হচ্ছে যে গোল, আর আপনার ফুটবলটা হচ্ছে যে প্রফিট। ফুটবলের সাইজ যত ছোট হবে, গোলের ভিতর তত দ্রুত ঢুকবে। গোলের ভিতর কি তত দ্রুত ঢুকবে। জিনিসটা কি আমি বুঝাইতে পারছি? এক কথায় বোঝানোর চেষ্টা করছি, গোল আর ফুটবল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা স্যার? স্যার আমি কি আপনাদের বুঝাইতে পারছি? দ্রুত জানান আমাদেরকে। চারটা ডিলিট করে দিলাম আগাই ভাই। হ্যাঁ, 4টা ডিলিট করে দেন। আমরা আসলে আপনারা সকাল থেকে আমরা চাইলে দিতে পারতাম, দিই নাই কিন্তু ভাই। আমরা ওই আমাদের ভিআইপিতে কি করছি, কি কর্নে কি করলাম, ওইগুলো না শো করার চেষ্টা করি সবসময়, ঠিক আছে? কারণ ভিআইপিতে, আমার ভিআইপিতে গেলে, আমার ফ্যামিলিতে গেলে আপনি বুঝতে পারবেন ওখানে কি হচ্ছে। এখানে শো করার কোনো কিছু নাই। ছিল 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর ফিউচার ছিল সারা বেলা, আজকে সারা দুপুর পর্যন্ত, বেলা পর্যন্ত চেষ্টা করছি সব। হুম। চেষ্টা করছি সম্পূর্ণ টাইম আপনাদের দেওয়ার জন্য ফিউচারে।
ওকে, সো তাইলে আর কি বুঝাম ওইখানে? আর আপনারা এবার প্রশ্ন করেন আমাকে, আপনাকে আর কি বুঝাইতে পারি আমি বিষয়টা নিয়ে। এখন আরেকটা জিনিস আমি 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 শেষ করার আগে আরেকটা জিনিস আপনাদের বুঝাইতে চাই। সেই জিনিসটা হচ্ছে যে ভাই ইমোশন কন্ট্রোল হয় না আকাশ ভাই। এই জিনিসটা আমাকে অনেকেই বলে, ভাই আমার ইমোশন কন্ট্রোল হয় না, আমি কি করব? আপনার ইমোশন কন্ট্রোল তখনই হবে যখন আপনার মাইন্ড সেট আপ ঠিক থাকবে। আমি একটা জিনিস আপনাদের বলবো, আপনার যখন ব্রেনটা ক্লিয়ার থাকবে, আপনি যখন সুস্থ মানুষ, দেখেন সুস্থ তো থাকতে হবে সবসময় আমাদেরকে। আপনার মাথা যখন ঠান্ডা থাকবে, একটু ঠান্ডা টাইমে ট্রেড করার চেষ্টা করবেন। সেটা টাইম হইতে পারে সকাল 6টা থেকে শুরু করে 8টা পর্যন্ত। এই টাইমটা আর কি, সকালের টাইমটা মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে, কারণ সারা রাত যখন আপনি ঘুম পড়বেন আপনার ভিতরে ব্রেনের যে সিগন্যালগুলো ওগুলো অফ থাকে। আমাদের মানুষের যখন একটা বডি, মানুষের বডিতে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু সিগন্যালের মাধ্যমে হয়। এই যে আমি কথা বলতেছি না, আমার ব্রেন সিগন্যাল দিচ্ছে আমাকে যে হ্যাঁ এটা তুই বল, তার জন্য আমি এটা বলতেছি। এই যে আপনি হাত নাড়াচ্ছেন, আপনার ব্রেন আপনাকে বলতেছে এইটা হাত নাড়া, সিগন্যাল দিচ্ছে। সিগন্যাল যখন দেয় রক্তরে, তখন প্রেশার দেয় সিগন্যাল। আর যখন রক্তকে প্রেশার দেয় তখনই কিন্তু আমাদের হাত সুইং করে, ওঠানামা করে। ঠিক আছে? আমাদের ভিতরে এই যে মোটা মোটা শিরা, এগুলা কেন হয়? এগুলা কিন্তু আমাদের হাত পা চলার জন্য হয়। মানুষের শিরা যখন বিকল হয়ে যায়, মানুষ কিন্তু তখন চলতে পারে না। ঠিক আছে? সো এই জিনিসটা কেন বললাম, আপনারা যখন সকালবেলা ট্রেড করবেন আপনাদের ব্রেন তখন ঠান্ডা থাকবে, একবারে ঠান্ডা থাকবে। তখন দেখবেন যে আপনি যেটাই করবেন না কেন আপনার সেটা হচ্ছে। আপনি যেটাই করবেন না কেন ওইটা খুব সহজে হচ্ছে। চেষ্টা করবেন ট্রেডের কাজটা সকালে সারার জন্য, আর অথবা একটু রাতের দিকে যখন সবাই ঘুমায় পড়বে, সারা এলাকা নিস্তব্ধ থাকবে, তখন করার চেষ্টা করবেন। দেখবেন যে উইন রেশিওটা ভালো পাচ্ছেন। এই দুইটা টাইম এর জন্য বেস্ট। আমরা কি 3 দিন দেখেন নাই, রাতে সেশন দিছি 3 দিন ব্যাক টু ব্যাক। হ্যাঁ, আমরা এই জন্য কিন্তু রাতে সিগন্যাল দিছি, আর আমরা কিন্তু রাত 2টা 3টা পর্যন্ত লাইনে ছিলাম আমরা। ঠিক আছে ভাই? সো এই জিনিসটা চেষ্টা করবেন সবার জন্য, আমি এই কথাটা থাকবে। আরেকটা কথা রইল সবার জন্য, আমি জানি না আপনাদের মাঝখানে আর ক্লাস নিয়ে কবে আসবো, আমি জানি না কে আমাকে মিস করবে। আমি শুধু এতটুকুই বলবো, আপনারা যদি আমার কাছ থেকে ভালো কিছু শিখতে পারেন তো অন্তত কমেন্ট বক্সে এটা বললেন যে ভালো কিছু শিখতে পারছি, তাইলে আমরা আবার কোর্স স্টার্ট করব সামনের মাসে। আর আপনারা যদি ইনঅ্যাক্টিভ থাকেন, যদি না বলেন কিছু, তাইলে ভাই আয় পর্যন্তই সমাপ্তি, আর কোনো কিছু হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? লাস্ট একটা বিষয় বুঝাই দিয়ে যান। আর একটা জিনিস কি শেখানো যায় ভাইয়াদের বলেন তো? না, ওই যে একজনে বলছে যে স্টপ লস, বুঝলাম না, বুঝাই আচ্ছা, দেন। স্টপ লসটা মার্কেটে খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি মনে করেন আপনার একটা বাউন্ডারি থাকা উচিত সব কিছুর। আপনার যদি কোনো কিছুর বাউন্ডারি না থাকে তাইলে তো আপনার মিয়া লাইফে গোলই নাই। ঠিক আছে? লাইফে গোলই থাকতেছে না। তো লাইফে গোল কেমনে রাখবো আমি? লাইফে গোল যেমন স্টপ লসটাও তেমন। আপনি মার্কেটে ঢুকবেন, এই যে ইমোশন কন্ট্রোল এখান থেকেই হবে আপনার। মার্কেটে ঢুকবেন, প্রথমে মার্কেটে ঢোকার পরে আপনি মার্কেটে সিলেক্ট করবেন আজকে আপনি কত ডলার প্রফিট করবেন। হ্যাঁ, সিলেক্ট করবেন কত ডলার প্রফিট করবেন। আপনি যদি প্রফিট রাখেন $5, আমি প্রথম যেটা আপনাদেরকে দেখাইলাম, আমার প্রফিট টার্গেট মার্কেটে ভাইয়া $5। এই $5 যদি প্রফিট টার্গেট থাকে, আমি $5 প্রফিট হইলে মার্কেট থেকে আস্তে করে বেরোয় চলে যাব। আর আমার থাকবে স্টপ লস, এইটা হচ্ছে যে আমার স্টপ লস। আমার স্টপ লস থাকতে হবে $10। এই $10টাকে আমি স্টপ লস রাখবো। এই $10 যদি আমার লস হয়ে যায় তাহলে আমি মার্কেট থেকে আস্তে করে বেরোয় পড়বো, যেইটা আগে হিট হবে। যদি আমার স্টপ লস আগে হিট হয়ে যায় মার্কেট থেকে বেরোয় যাব। যদি আমার প্রফিট টার্গেট আগে হিট হয়ে যায়, প্রফিট আগে হিট হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ মার্কেট থেকে বেরোয় যাব। আমার কথা কি বুঝতে পারছেন? যেইটা আগে হিট হবে বেরোইতে হবে। যদি আপনি এই $10 বাই এনি চান্স, আল্লাহ না করুক, লস হয়ে গেছে, আপনি বেরোন নাই, আপনার ক্যাপিটাল আছে $100, পরে দেখবেন যে আপনি চিন্তা করতেছেন আমি আর একটা ট্রেড করি, প্রফিট হইলে বের হয়ে যাবো, আমি আর $10টা ট্রেড করি, তাইলে আমার লস রিকভার হয়ে যাচ্ছে, হয়ে গেলে আমি বের হয়ে যাবো। আয় আল্লাহ রে, আমার এই $10ও তো লস। আল্লাহর কি রে, আমি আর মাত্র $50 একটা ট্রেড করব, হইলে প্রফিট হইল, নাইলে আল্লাহর রহমত আমি বের হয়ে যাব, ওইটাও তখন লস। এই যে লস হয়ে গেল না, এই 10, এই 10 শেষ করতে দেন, এই 10 আর এই 50, টোটাল লস 70। এই 70 যখন লস হয়ে যাবে আপনি পিটি পিটি করে ক্যাপিটালের দিকে তাকাবেন 30। তখন আপনার মন চাইবে আল্লাহর রাস্তায় আমি $30 দিতে চাই, আল্লাহর রহমতে হয় $30 দিয়ে আমি কিছু করব, নাইলে আমি আল্লাহর রহমতে আমি 0 করে ঘুমায় যাব। এই যে আপনি বাউন্ডারির বাইরে চলে আসলেন, এইটাই হবে আপনার সব থেকে খারাপ অবস্থা। একটা সিক্রেট বলে দিয়ে যাই আজকে আমি আপনাদের,
আমি যতদিন লোভ করছি, আমি আকাশ আহমেদ যতদিন মার্কেটে ওভার ট্রেড করছি, আমি ততদিনই খারাপ কিছু পাইছি মার্কেট থেকে, কোনো দিনও ভালো কিছু পাই নাই। তো আমি এতদিন ট্রেড করে যদি আমি আপনাদের ভরসা দিয়ে বলতে পারি আমি খারাপ কিছু পাইছি, তাইলে আপনারাও ভরসার সাথে বিশ্বাস করতে পারেন আমারও খারাপ হবে, ভালো কিছু হবে না। আমার কথা কি বুঝছেন? তার মানে আমাকে মার্কেটে ঢুকতে হবে, মার্কেটে ঢুকে স্টপ লস, স্টপ প্রফিট টার্গেট এইটা হিট করতে হবে, এইটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমাকে ট্রেড করতে হবে। আর আমি যদি এইটা না পারি তাহলে আমি লুজার হব, সারা জীবনও প্রফিটেবল ট্রেডার হইতে পারবো না। আমার কথা শেষ, এতটুকু আমার কথা ছিল ভাই আপনাকে। এখন বলেন তো আর কি কি বলতে যাচ্ছেন কিছু? আমি যেইভাবে আপনাদের বুঝাইলাম আমার মনে হয় না এইভাবে আপনাদের ভেঙে ভেঙে কেউ বুঝাবে। আমি একজনের প্রশ্ন পাইলাম, আমি প্রশ্নটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ভাইয়া, রিকভারি শর্টগুলা গেলে এমটিজি কত ডলার নিব? মনে করেন $1 ট্রেড নিলাম, আমরা রিকভারি $4, আমি এখান থেকে কত ডলার নিব? এটা ভালো প্রশ্ন করছেন আপনি ভাই, এটার জন্য আমি আপনাকে বলি, এটা আমি আপনাকে বলি $8 প্রফিটে থাকে দিন শেষে গিয়ে। এটা আমি আপনাকে বলি আমি এটা আমি আপনাকে বলি, একটু শেষ করতে দেন সুজন ভাই। আপনি মনে করেন আপনি $3 লস করে গেছেন, লস করার পরে $4 রিকভারি নিলেন, এটা রিকভারি নিয়েছেন আপনি। এখন আপনার এই রিকভারি $4 লস চলে গেল, এখন আপনি কি করবেন? আপনার $8 নিতে হবে, এমটিজিতে $8 নিতে হবে না, আপনি $8 নেবেন না। আপনি তখন চিন্তা করবেন আমার এই এই কত ডলার লস চলে গেছে, এখান থেকে কত ডলার লস, 4 আর 3 কত, $7 লস, টোটাল $7 লস এখন পর্যন্ত নাকি? এই $7 থাকে, আপনি যখন এটা কিন্তু ফিউচার কথা বলতেছি না আমি, এটা কিন্তু বলতেছি যখন আপনি নিজে সেলফ ট্রেড করবেন ভাই, সেলফ ট্রেডের সময় কিন্তু আপনি এমটিজি নেবেন না কখনো, ঠিক আছে? শুধুমাত্র যখন আপনি আপনি যখন আমাদের ফিউচার সিগন্যাল ধরবেন তখন কিন্তু $8 রিকভারি নেবেন, তা না হলে কিন্তু আপনি প্রফিটে ঢুকতে পারবেন না, ঠিক আছে? তখন আপনি $8 নিন, সমস্যা নাই। যখন আপনি রিকভারি করবেন সেলফ ট্রেড করে, তখন আপনার 4 আর 3 কত লস হয়ে যাবে, 7 লস। আপনি এই $7টাকে 3 ভাগ করবেন, কত ভাগ করবেন? 3 ভাগ করবেন, প্রতি ভাগে $2 করে রাখার চেষ্টা করবেন। সো $2 করে রাখে 3টা ট্রেড করবেন, 3টা পার ট্রেড $2 করে, আপনি যখন $3 3টা ট্রেড প্রফিট করবেন ব্যাক টু ব্যাক, তখন আপনার কি আপনি প্রফিটে চলে আসতে পারবেন। সো এইভাবে যখনই আপনার মার্কেটটাকে লস চলে যাবে, আপনি ওই লসটাকে ভাগ করার চেষ্টা করবেন, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ ভাগ করে রিকভারি করার চেষ্টা করবেন, ঠিক আছে? ভাগ না করে রিকভারি করার চেষ্টা করবেন না, ভাগ করার চেষ্টা করবেন। আমি আরও কিছু কাচ্ছি, না 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 ভাই, এখানে কোনো সিগন্যাল দিব না আমরা আজকে। ওকে, সো এই আমাদের একজন ভাই বলতেছে সত্যি ভাইজান, তাই ঠিক বলছেন আপনি, এটার জন্য আমি লস করছিলাম অনেকবার। ওইটা লস হবে ভাই, আপনি বাউন্ডারি ব্রেক করতেছেন, আপনার কপালে খারাপ নাই। একটা ছাগল যখন মালিকের যখন মালিকের বাউন্ডারি ক্রস করে ভিতরের ঘাস খাইয়ে ফেলে, মালিক ধরলে কি তারা ছাইরা দিব? মালিকের অবশ্যই গুণগারি দিতে হইব, নাহলে ছাগলের প্যাদানি খাইতে হইব নাকি? আর আপনি যখন এই বাউন্ডারি এই পাশে আসলে আপনার দেখতেছেন জাহান্নাম, এ পাশে কি জাহান্নাম, আপনি এই পর্যন্ত $10 স্টপ লস সিলেক্ট করে বসে আছেন, আর এই পাশে আপনার পড়ে আসে বাকি $80 ক্যাপিটাল, আর আপনি আছেন এইখানে দাঁড়ায়। আপনি মানুষ যখন এইখান থেকে এই এই ভেদটারে ভাগ করে এমনি যাওয়ার চেষ্টা করবেন, লাভ দিবেন তো ওই $80 মধ্যে, আর $80 মধ্যে যখন লাভ দিবেন তখন তো আপনার $80টাই লস চলে যাবে নাকি? তখন তো $80 উপরে ফোর্স পড়তেছে। তাইলে এই জিনিসটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এইভাবে আজকে থেকে আমাদের ট্রেড করতে হবে। ট্রেডিং অনেক সহজ ভাই, ট্রেডিং কি অনেক সহজ, আমরা মানি না বলে আমরা প্রফিট করতে পারি না। আপনি আজকে থেকে মানেন, আপনি মিয়া আজকে থেকে প্রফিট করতে পারবেন।